বর্তমানে আমরা অনেক রকমের মাংস রান্না করে খাই, কিন্তু কেন জানি না রবিবার হলেই সেই ছোটোবেলাকার মায়ের হাতে লাল লাল মাংসের ঝোলের কথাই মনে পড়ে। আর এরকম মাংস রান্না আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি। তো চলুন পুরনো স্মৃতিতে ফিরে যাই। নমস্কার, আমি সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি এখানে নিয়েছি 800 গ্রাম দেশি মুরগি। ওতে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো 2-3 চামচ টক দই। এবারে এই সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রাখবো। আর এই ম্যারিনেট হচ্ছে, দেখুন, খুব ছোট ছোট হাতে আমার ছোট মেয়ে, ও খুব ভালোবাসে ম্যারিনেট করতে। আমি এখানে নিয়েছি 2টো টমেটো কুচি আর 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো হাফ আর বাটা হাফ, আদা জিরে বাটা, ধনে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আর একটা গোটা লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর ভেজে রাখা আলু। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যেই দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, নিয়ে পেঁয়াজটা তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা, লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে, ওতেই দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও খানিকক্ষণ বেশ লাল লাল করে ভাজতে হবে। এরপরেই আমি দেব পরিমাণ মতো একটু নুন। তারপরে দেব আদা বাটা, দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। তারপরেই দিয়ে দেব লঙ্কা বাটা। বেশ কিছুক্ষণ কষাবো। যখন ওটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তাতে আরেকটু দিয়ে দেব 1 চামচ গুঁড়ো লঙ্কা, আর দেব হলুদের গুঁড়ো 2 চামচ। তারপরে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো। মশলাটা থেকে যখন একটু তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখন দিয়ে দেব ওই বেটে রাখা মশলার জলটা একটু দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষাবো। তারপরেই ওতে দিয়ে দেব কুচনো টমেটো দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে দেখুন সমস্ত মশলাগুলো একেবারে গায়ে গায়ে লেগে গেছে। তখনই দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। এবার মাংসটাকে বেশ ভালো করে কষাতে হবে, বেশ সময় নিয়েই কষাতে হবে। ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরেই কষাতে হবে। তারপরেই ওতে দিয়ে দেব ধনে জিরে বাটা দিয়েও বেশ খানিকক্ষণ কষাবো। তারপরে দেখুন ওর গা থেকে কীরকম তেলটা ছেড়ে ছেড়ে এসছে, তখনই দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে আরও খানিকক্ষণ কষাতে হবে। কষানো প্রায় হয়ে গেছে। তারপরেই ওতে দিয়ে দেব গরম জল। মাংসতে আপনারা সবসময়ই গরম জলই ব্যবহার করবেন, তবে এর টেস্ট হবে খুব সুন্দর। মাংসটা বেশ ভালোভাবে ফুটবে। ফোটানো হয়ে গেলে মাংসটা যখন ঠিক প্রায় হয়ে আসবে, তখনই দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা এবং আর দেব ধনেপাতা কুচি। তারপরেই দেব গরম মশলা শিলে বেটে জল দিয়ে ধুয়ে সেটাই দিয়ে দেব। আর এই মাংসের স্বাদ অন্যরকম পর্যায়ে নিয়ে যাবে। তৈরি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল। ভাতের সাথে পরিবেশন করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। নমস্কার।